তো এইভাবে চিলি চিকেনটা বানিয়ে দেখো বাড়িতে, দারুণ খেতে হয়, সত্যি ভালো খেতে হয়। তো চলো আজকে কীভাবে চিলি চিকেন বানাচ্ছে আমার বরমশাই তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে রান্নার ভিডিও নিয়ে। তো চলো, আর তোমাদেরকে দেখালাম সব কোচানো আছে। তো এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, যে যা লাগে, লঙ্কা কুচি সব কুচিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে তোমার আদা আর একটু রসুন পেস্ট করে দিয়েছিলাম। এদিকে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিল। আর যা যা মশলা লাগে মানে সয়া সস, চিলি সস, টমেটো সস, তো সব একসঙ্গে গুলিয়ে নিয়েছিল। আর এদিকে তোমার দিয়ে দিল চিকেনটা ভালো করে। তো একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবু, একটু তোমার সয়া সস আর তোমার পেস্টটা দিয়ে দিল। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিল এদিকে একটু। আর দিবে, তারপরে একটু দিবে ময়দা। তো তোমরা দেখতেই পাচ্ছ কী কী দিচ্ছে না দিচ্ছে। তো চলো, আর তোমাদের একটা কথা বলি, আমার ফেসবুকে তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলি, আমার ফেসবুকে স্নেহা.রাহুল একটা পেজ খোলা আছে, তোমরা যে প্লিজ ফলো করে দিও। আর এই পেজে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। তো তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলি। আর রান্নাটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করো। তো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল, লঙ্কা গুঁড়ো, হ্যাঁ ডিমও দিয়েছিলাম বলতে ভুলে গেছিলাম। তো চলো, পরিমাণ মতো সব দিবে তোমরা। তো চলো বেটা ছড়া বলে দাও আতা গাছে, তারপরে বলো তো তাই তাই ছড়া বলো। হাই বলে দাও এবার। এই ফোনটা এদিকে মাখাটাও কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখে দিবে। আর তোমরা পরিমাণ মতো সব দিও, হ্যাঁ আমি পরিমাণ মতো আমাদের সব দিয়েছি। এবার যার যত পরিমাণ থাকে। আর কড়াই সর্ষের তেল দিয়ে দিল গরম হতে, গরম হয়ে গেল, তারপরে সব এক এক করে ছেড়ে ভেজে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর একটু ম্যানেজ করে নিও, প্রথমবার মানে রান্নার ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো চলো টুকটুক করে সব ভাজা যাক। আর ভেজে পকোড়া খেতে কিন্তু এরকমই পকোড়া খেতে খুব ভালো লাগে, একটু চিলি সস দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আমার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। আর ও ভাজতে ভাজতে অফিসের একটা ফোন এলো, তাই ও গেল ফোনটা করতে, তারপরটা আমি ভেজেছিলাম। আর এত গরম পড়েছে না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে, তো এত গরম লাগছে। আর গরমে সত্যি রান্না করতে খুবই কষ্ট। তাও চলো, খেতে তো মনে হয় পেট তো আর কিছু মানবে না। তো যাই হোক চলো। আর এখন গরমকালে তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে বলো, কমেন্ট করো। আমার খুব ভালো লাগে পান্তা ভাত। তো চলো এক এক করে সব ভাজা কমপ্লিট। এবার তেলে দিয়ে দিল তোমার রসুন কুচি একটু, আর একটু আদা কুচি, তোমাদেরকে দেখিয়েছিলাম কুচি করে রেখেছিলাম। আর তো এদিকে লাল লাল হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ কুচি করা ছিল, ওটাও দিয়ে দিলাম পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু নাড়বে, তো নেড়ে একটু মানে একটু সামান্য লাল হবে। তো লাল হওয়ার পরে ক্যাপসিকামটাও দিয়ে দেবে। তো এদিকে দেখো আমি তোমাদেরকে বললাম না, টুকটুক করে আমি খেয়ে নিচ্ছিলাম। তো চলো, খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাও হচ্ছে। তো তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দেবে। তো ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর একটু নাড়বে। আর চিলি চিকেন করতে সত্যি খুব সহজ, শুধু ওই পকোড়াটা ভাজতে যা একটু টাইম লাগে তাই, না তো চিলি চিকেন করতে টাইম লাগে না। আর একটু নুন দিয়ে দিল, নুনটা দেওয়ার পর তোমার একটু নাড়বে ভালো করে নেড়ে। তো এইদিকে একটু নেড়ে ভালো করে মানে দেখো সিদ্ধ হয়ে আসবে, মানে একটু নরম হবে, তখনই সস যেটা আগে রেডি করে রেখেছিলাম ওই সসটা একটু দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম লালে আর সবুজে পাইল করে, তো ওটাও দিয়ে দেবো। তো যে বাটিটাতে সস দিয়েছিলাম ওই বাটির একটু জল পাইল করে একটু জল দিয়ে দেবে। তো একটু ফুটবে, ফুটার পর মাংস দিয়ে দেবে। দেখবে ফুটতে ফুটতে একটু মানে জলটা একটু মরে যাবে, তখনই মাংসটা দিয়ে দেবে, পকোড়া যেটা ভেজে রেখেছিলাম। তো ওই পকোড়া দেওয়ার পর ভালোভাবে ফুটবে, ফুটার পর কর্নফ্লাওয়ার যেটা গুলা ছিল ওই গুলাটাও দিয়ে দেবে। তো আমার এই প্রথম রান্নার ভিডিও করছি, একটু ম্যানেজ করে নিও। তো আমি সব রকমই করার চেষ্টা করি যেটা তোমাদের ভালো লাগে, তোমরা একটু কমেন্ট করে জানিও যেটা কীরকম লাগলো। তো চেষ্টা করছি যেন সম্পূর্ণটা দিয়েই ভালোভাবে চেষ্টা করছি। তো প্লিজ কমেন্টে জানিও, তাহলে একটু ভালো লাগবে, আরও চেষ্টা করব তাহলে। তো চলো, এদিকে আমার রেডি, আর এদিকে আমার খেতেও বসে গেছে। কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখো, ততক্ষণে বাই, টাটা।